আসসালামু আলাইকুম। ভিয়েতনামি নারিকেল গাছে অধিক পরিমাণে এবং সময় মতো ফলন পেতে হলে আপনাকে 4টি কাজ করতেই হবে। এই 4টি কাজ যদি সঠিক সময় করা যায় তাহলে কিন্তু ভিয়েতনামি নারিকেল গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে। প্রথম যে কাজটি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি। আপনারা জানেন এখন বর্ষাকাল। এই বর্ষাকালে কিন্তু নারিকেল গাছে প্রচুর ফুল এবং ফল আসে। এর একটাই কারণ, বর্ষাকালে গাছে প্রচুর পরিমাণে পানি পায়, আর এই পানিতে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি থাকে বৃষ্টির পানিতে। যার কারণে যখন নাকি বর্ষা শেষ হয়ে যায়, যখন শুষ্ক মৌসুম আসে, তাহলে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন গাছে পানি দেওয়ার জন্য। অর্থাৎ গাছের যে গোড়া আছে, গোড়ার মাটি যাতে কখনো না শুকায় সেই ব্যবস্থা করতে হবে। 4টি কাজের মধ্যে প্রথম কাজটি হচ্ছে প্রচুর পরিমাণে পানি দিতে হবে বর্ষাকাল শেষ হওয়ার পর শুষ্ক মৌসুমে। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সার ব্যবস্থাপনা। ভিয়েতনামি নারিকেল গাছ সহ যে কোনো নারিকেল গাছে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়, আর নারিকেল গাছের সবচেয়ে প্রয়োজনীয় সার হচ্ছে পটাশ, লাল পটাশ যেটা MOP। এই সার নিয়ম হচ্ছে প্রতি বছরে 3বার সার দেওয়া। যদি আপনারা 3বার সার না দিতে পারেন, অন্ততপক্ষে বর্ষার আগে এবং বর্ষার পরে 2বার গাছে নিয়মিত সার দিবেন। এবং সার দেওয়ার ক্ষেত্রে প্রতিবার যদি 2বার সার দেন তাহলে 1.5 কেজি করে বছরে 3 কেজি সার দিবেন। যদি 2বার সার দেন তাহলে 1.5 কেজি করে 3 কেজি এই পটাশ সার দিবেন। 3 নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে জিপসাম। ভিয়েতনামি নারিকেল গাছে প্রচুর পরিমাণে জিপসামের প্রয়োজন হয়, তাই আপনারা যদি বছরে 2বার সার দেন তাহলে 500 গ্রাম করে 2বারে 1 কেজি করে জিপসাম সার বছরে ইউজ করবেন। 4 নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে লবণ। নারিকেল গাছে কিন্তু লবণ খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা নাকি বছরে 2বার সার দিবেন তখন 1/2 কেজি করে বছরে 1বার লবণ দিবেন। লবণে কি থাকে? সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন দুইটাই কিন্তু গাছের জন্য খুব উপকারী। এই 4টা কাজ যদি করেন আপনার গাছে কিন্তু ফলন আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।